প্রসঙ্গ যখন বিশ্বকাপ, কিলিয়ান এমবাপ্পে তখন সেরাদের সেরা। বিশ্বকাপের মঞ্চে বহু কিংবদন্তি এসেছে, তবে অন্য কেউ এমবাপ্পের মতো ধারাবাহিকভাবে এত গোল করতে পারেনি। এখনও 3টে বিশ্বকাপও পুরোপুরি খেলা হয়নি, অথচ তার নামের পাশে জমা হয়েছে 20টি গোল। এমবাপ্পে যে একদিন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হবেন তার বলার অপেক্ষা রাখে না। এছাড়া নিজের খেলা প্রথম 2টে বিশ্বকাপের মধ্যে একটাতে তিনি ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছেন, তাও মাত্র 19 বছর বয়সে। আরেকটি দলকে ফাইনালে নিয়েছেন, ফাইনাল ম্যাচেও হ্যাট্রিক করেছেন। শুধু ম্যাচটা হেরে টানা 2বার বিশ্বকাপ জেতা হয়নি। এরপরও অর্জনের দিক দিয়ে এমবাপ্পের পাল্লাটা ভীষণ ভারী। জিতে নিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন বুট। বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের যাত্রা শুরু হয় 2018 সালে। সেবার মাত্র 19 বছর বয়সে ফ্রান্সের নীল জার্সি চাপিয়ে তিনি মাঠে নেমেছিলেন। গতি আর ড্রিবলিংয়ের যে ঝড় তিনি তুলেছিলেন তা প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য ছিল এক দুঃস্বপ্ন। বিশেষ করে নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে তার সে অবিস্মরণীয় পারফরম্যান্স, যেখানে তার গতিতে পরাস্ত হয়েছিল পুরো আলবি সেলেস্তাদের রক্ষণভাগ। সে ম্যাচে জোড়া গোল করে তিনি পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে জোড়া গোলের রেকর্ড করেন। এরপর ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে নেওয়া এক দূরপাল্লার শটে গোল করে ফ্রান্সের 4-2 ব্যবধানের জয় নিশ্চিত করেন। পেলের পর দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার গৌরব অর্জন করেন তিনি। দলকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দেওয়ার পাশাপাশি নিজে জিতে নেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। 2018 সালে যেখানে শেষ করেন, 2022 সালের কাতার বিশ্বকাপে যেন সেখান থেকে শুরু করেছিলেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপে তিনি ছিলেন ফরাসি আক্রমণ ভাগের মূল কাণ্ডারি। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট প্রতিটি ম্যাচে তিনি ছিলেন অনবদ্য। তবে কাতার বিশ্বকাপে এমবাপ্পের শ্রেষ্ঠত্ব ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটির জন্য। এক পর্যায়ে ফ্রান্স যখন 2-0 গোলে পিছিয়ে থেকে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল, তখন মাত্র 97 সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপ্পে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবারও এগিয়ে গেলেও পেনাল্টি থেকে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। 1966 সালে জিও ফার্স্টের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করার অবিশ্বাস্য কীর্তি করেন এমবাপ্পে। যদিও টাইব্রেকারে ফ্রান্স হেরে যায়, কিন্তু পুরো টুর্নামেন্টে 8টি গোল করে তিনি জিতে নেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। মাত্র 2টি বিশ্বকাপ খেলে এমবাপ্পে ফুটবল ইতিহাসের বড় বড় কিংবদন্তিদের রেকর্ড ভেঙে চুরমার করে দেন। সে 2 আসর মিলিয়ে মাত্র 14টি ম্যাচ খেলে তার গোল সংখ্যা দাঁড়ায় 12তে। তবে সেখানে শেষ নয়, 2026 বিশ্বকাপে এমবাপ্পে যেন আরও বেশি রেকর্ড ভাঙার করার অপেক্ষায় ছিলেন। এই আসরের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে তিনি জোড়া গোল দিয়ে শুরু করেন। ম্যাচের 66 মিনিটে মাইকেল ওলিওসের দুর্দান্ত এক পাস ধরে কোনাকুনি শটে সেনেগালের গোলরক্ষক মেন্দি নাগালের বাইরে দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। ওই গোলে তিনি ছুঁয়ে ফেলেন ফ্রান্সের পক্ষে সর্বোচ্চ গোল করা অলিভার জিরুদের 57 গোলের রেকর্ড। এরপর ম্যাচের শেষ দিকে প্রায় 30 গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে আরেকটি গোল করে জিরুদকে ছাড়িয়ে যান এমবাপ্পে। সেনেগালের পর ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেন এমবাপ্পে। ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ড। এরপর নকআউটেও চলেছে গোল মেশিন এমবাপ্পের পাগলামি। 2026 বিশ্বকাপে এমবাপ্পে কোথায় গিয়ে থামেন সেটাই এখন দেখার বিষয়। তবে এই কথা নিশ্চিতভাবে বলা যায়, বিশ্বকাপের ইতিহাসে কিলিয়ান এমবাপ্পের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন।